রক্ত যত যাবে, রক্ত যত জমিনে ঝরবে, উর্বরতা শক্তি দিন কায়েমের পথ তত সুগম হবে, প্রশস্ত হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। সামনের দিন আসতেছে, নবীজির কঠিন সুন্নাত আদায়ের দিন আসতেছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে নামাজ পড়লে পরে 1000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, যেটা হবে আমার হাসরের জায়গা। যে সিরিয়া সহ ওই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, এই জনপদ হবে হাসরের ময়দান। সেই জেরুজালেম, সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করে রেখেছে অবৈধভাবে। অবৈধ বসবাস। আপনার বাড়িতে ভাড়াটিয়ে উঠে যদি ভাড়াটিয়ে বলে এটা আমার বাড়ি, এটা বৈধ না অবৈধ? অবৈধ। আমি জীবনে আসি, রাসূলকে দরকার। কবরে যাব, রাসূলকে দরকার। মিজানে যাব, রাসূলকে দরকার। পুলসিরাতে যাব, রাসূলকে দরকার। হাউজে কাউসার, রাসূলকে দরকার। জান্নাতে যেতে দরকার আছে না নাই? রাসূলকে এক জায়গায় মানবা, রাসূলকে নামাজে মানবা, রাসূলকে সমাজে মানবা না, তোমার চরিত্রে মানবা না, তুমি মুনাফিকের কাতারে চলে গেছো। ঠিক কি না? সূরাতুত তাকাবুনের আগের সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। আমার তো মনে হয় মাঝে মাঝে আমার মন চায় আমি এক জায়গায় 10 দিন ধরে কথা বলি, একই শ্রোতা থাকুক, 10 দিন ধরে যেন কথা বলি, প্রাণ খুলে যেন কথাগুলো শুনতে পারে। একদিনই মাহফিল হতে দেয় না তো 10 দিন। কষ্ট পাচ্ছেন আপনারা? কোন জনসভা, একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে কোন জনসভা অনুষ্ঠিত করার জন্য পারমিশন নিতে হবে এমন কোন আমার দেশের সংবিধানে এমন কোন আইনই নাই। যারা সংবিধান পড়েছেন, স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের কোন জনগণ যদি একত্রিত হয়ে যদি জনসভা করে, এর জন্য কোন প্রশাসনের কোন অনুমতি দরকার নেই। এরকম কোন কর্তারা দেখাতে পারবে না। আকলমান ইশারা বা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট, বুঝে নেন সবকিছু। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে নিয়ে কত নাটক করেছে, শেষে কি আবু জেহেল টিকতে পারছে? আবু জেহেল টিকতে পারছে? আবু জেহেলের বাড়ি এখন হয়ে গেছে আন্তর্জাতিক পায়খানা। আন্তর্জাতিক পায়খানা গেছেন না? ছাড়ছেন কি ওখানে কিছু কাম করছেন তো? এটা মিস করা যাবে না, এটা মিস করলে একদম চরম মিস। মানে না আসলেও যায় বসে থাকতে হয়। দেখেন কি ছিল না তার, কি ক্ষমতা ছিল তার, কি তার বাহাদুরি ছিল। রাসূলকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে, নাগরিকত্ব বাতিল করা হয়েছে, রাসূলকে নিয়ে মিথ্যা নাটক সাজানো হয়েছে। শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? বিজয় কার হাতে? কল্যাণ কার হাতে? সে আল্লাহ আজও আছেন না নাই? আচ্ছা, সে নবীর পরিচয় যদি দিতে আমার 40টা আয়াত বলা লাগে, শুনবেন? ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো? যদি নাও বোঝেন অর্থ, তাও সব পাবেন। একটু বলি, আমি নোট ছাড়া, পড়াশোনা ছাড়া আমি মঞ্চে উঠি না, এটা আমার তবিয়ত। কারণ পড়াশোনা ছাত্রকে বেশি করতে হয় না শিক্ষককে বেশি করতে হয়? ভালো করে বলেন। শিক্ষককে বেশি করতে হয়। শিক্ষকের পড়াশোনা যত বেশি হবে, সে ছাত্রকে তত দিতে পারবে। তবে আজকে আবার এগুলো লাগে না, এখন তো সব অনলাইন, এখন তো আর অফলাইন না, এখন সব অনলাইন। চুয়াডাঙ্গা মাহফিল ছিল, খাইতে বসছি, এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন, আমার বড় মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগাঁ। বললাম চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগাঁ গেলেন কেন? এই বিয়ের ঘটক কি? হুজুর মোবাইল, মোবাইল ঘটক। মোবাইলে বিয়ে দিলেন আপনি? কেন আমি দেই নাই তো, পাত্রী নিয়েছি। তা আপনি মোবাইল কিনে দিলেন কেন? হুজুর দিতে চাইনি, অনলাইনে ক্লাস।
কোন লাইনে ক্লাস? অনলাইনে ক্লাস। দিলাম মোবাইল কিনে ভালো দেখে, যেন ভালো দেখা যায়। অনলাইনে ভালো দেখার জন্য তো ভালো সেট দরকার, ভালো সেট একখান কিনে দিলাম। সে যার একটা অনলাইন খুঁজছে তা তো জানি না। আমার মেয়ে নাই, আমি কাউকে বলতে পারি না মেয়ে নাই, এটা তো বলা যায় না। 3 দিন পর আমার রিংটোন বেজে উঠলো, বলতেছে আব্বু আমরা খুব ভালো আছি। আমি কি হয়ে গেছে? আমরা হয়ে গেছে। মোবাইলের কি বরকত দেখে না, আমরা বানায় দেয়। যদি কোনো পিতা মনে করেন যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়েটা কেমনে দেওয়া যায়, দয়া করে একটা করে মোবাইল কিনে দিয়ে বিয়ে হইয়া যাইবে। কোন জিনিস কোন সময় ব্যবহার করতে হয় এই নীতিমালাও থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগাতে হবে, মনোযোগ দিতে হবে। আল্লাহর প্রতি আমার ঈমান আনবো। সূরাতুত তাকাবুনের প্রথম হুকুম যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, 8 নম্বর আয়াত। আগে ঈমান আনো কার উপরে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূল আমার কেমন ছিলেন, তার ব্যক্তিত্ব কেমন? তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ না অন্য কিছু ছিলেন? তিনি কি বলেন, তিনি কি মানুষ ছিলেন না? তার বউ ছিল। তার বউ ছিল কি ছিল না? মেয়ে, শ্বশুর, শাশুড়ি, ভাই, আপন ভাই ছিল না, আপন বোন ছিল না, কিন্তু ভাই বোন ছিল কি ছিল না? ছিল। আত্মীয় স্বজন ছিল, তার বাবা মা ছিল। তাহলে তিনি কি মানুষ না অমানুষ? অন্য কোন জাত না মানুষ? মানুষ। তিনি কিন্তু মানুষ ছিলেন। তার হাতে চিমটি কাটলে ব্যথা পেতেন, আঘাত করলে রক্ত রঞ্জিত হতেন। আমার নবীজির দাঁত ভেঙে দিয়েছিল উহুদের ময়দানে। নবীজিকে কি মারটা না দিয়েছিল তারা! এমন মারটা দিয়েছিল উহুদের ময়দানের দিকে তাকালে আমার এখনো চোখে পানি চলে আসে। বহুবার গিয়েছি মদিনায়, মদিনায় গেলে ছুটে যাই উহুদের প্রান্তরে, কারণ রাসূল বলতেন উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। রাসূল উহুদ পাহাড়কে বারবার দেখতেন। মাঝে মাঝে তিনি তার চাচার কবরের পাশে দাঁড়াতেন। আমার নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, আমির হামজাকে যখন শহীদ করা হয়, কাফের মুশরিকরা শুধু তাকে মেরেই ফেলে নাই, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত পা টুকরো টুকরো করেছে, বক্ষ বিদীর্ণ করে বুকের ভিতর থেকে কলিজা বের করেছে, লাশটা ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমির হামজা চাচার কবরটার ভিতরে দেখো তো আমার আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা কোথায়। আব্দুল্লাহ বিন জাহাশ যখন উহুদের ময়দানে রওনা দিয়েছেন, সেই সময় তিনি বলেছেন, আল্লাহ আমি যেন উহুদের ময়দান থেকে আর ফিরে না আসি, আমি যেন উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই। কাফেররা যেন আমার কান কেটে নেয়, আমার নাক কেটে নেয়, আমার চোখ তুলে নেয়, আমার পা কেটে নেয়, আমার চেহারা যেন বিকৃত করে দেয়। কিয়ামতের দিন আমি যখন তোমার সামনে চোখ ছাড়া, নাক ছাড়া, কান ছাড়া যখন তোমার সামনে হাজির হয়ে যাব, আল্লাহ তুমি সেই সময় আমাকে যখন প্রশ্ন করে বলবে, ও আব্দুল্লাহ তোর আজকে কান নাই, চোখ নাই, নাক নাই, কেন, কি হয়েছে? সে সময় বলবো ফিমা যদি আনফু কদুনুক, তোর কেন কান নাই, কেন নাক নাই? সে সময় বলবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েম করতে গিয়ে কাফেররা আমার নাক কান কেটে নিয়েছে, তোমার জন্য আমি এটা করেছি। আল্লাহ বলবেন, ও আমার আব্দুল্লাহ আজকে কোনো হিসাব নেই, তোকে আমি সরাসরি জান্নাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল কেমন ছিলেন? রাসূল মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সূরাতুল কাহফ আয়াত নম্বর 110 সব লিখে নেন। তিনি ফেরেশতা ছিলেন না। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। তিনি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কিন্তু বলছি না আমি ফেরেশতা, আমি কি মানুষ,
আমি গায়েবের কোনো খবর জানি না, আল্লাহ আমাকে যতটুকু জানান ততটুকুই জানি। গায়েবের মালিক কে? আসতে বলবেন না, গায়েবের মালিক কে? আল্লাহ। নাম্বার 3 পরিচয় হলো তিনি আল্লাহর দূত, তিনি আল্লাহর নবী। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। সূরা মায়েদার 67 নম্বর আয়াত। রাসূল ছিলেন আল্লাহর দূত, অর্থাৎ তিনি দাঈ ছিলেন, তাবলীগের তিনি কাজ করেছেন, মুবাল্লিগ তিনি ছিলেন, দূত তিনি ছিলেন। নাম্বার 4 তিনি হলেন আল্লাহর রাসূল এবং প্রথম নবী না শেষ নবী? তারপরে কোন নবী আছে নাকি? আমার দেশে ভণ্ড নবীর কিছু মুরিদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আমার দেশে কোন ফিতনাবাদ আছে? সব ফিতনা আছে না? সব ফিতনা নাই? আমার নবীর পরে কোন নবী আছে? অথচ আমার নবীর পরে ভণ্ড নবুয়তের দাবিদার তার কিছু অনুসারী আমার দেশেও কিছু আছে। তারা আন্দোলন করে, তারা মিছিল করে, মিটিং করে, তাদের উপাসনালয় আছে, তারা মসজিদ নাম দিয়েছে, মসজিদ নয় এটা, এটা উপাসনালয়। এগুলো আছে। আমার নবীর পরিচয় কি? খুব কমন আয়াত, খুব পরিচিত আয়াত। আমার নবীর পরিচয় দিতে নিয়ে আজকে প্রায় 50টা আয়াত আমি রেডি করেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরাতুল আহজাব আয়াত নম্বর 40। জয় করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাম্বার 5 হলো তিনি নিষ্পাপ, মাসুম, তার কোনো গুনাহ নাই। কার কথা? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাকে কোনো গুনাহ দেন নাই, তিনি গুনাহ করেন না, তিনি নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোন নবীর নেতৃত্ব মানবো, কোন নেতার নেতৃত্ব মানবো যে নেতা বিড়ি খায়? আস্তে কয়। আজকে বিড়ি খাওয়া নেতা বেশি না বিড়ি খাওয়া নেতা কম? আরেকটা প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? আরেকটা পেঁচে লাগায় দিলাম। হয়তো মনে মনে চিন্তা করছেন, কমিটির ভাইরা কোন হুজুরে নিয়ে আসলেন বিড়ি খাওয়া বন্ধ করে দিচ্ছে, এরকম রাগ করতেছেন নাকি আপনারা? এদেশের মুসলমান যে পরিমাণ বিড়ি খায়, যে পরিমাণ নেশা করে, আমার মনে হয় এত নেশা। আমি একটা প্রশ্ন করব, আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত একজন নবী বিড়ি খেয়েছেন এমন একটা নবীর নাম কন্ত দিকে সাহস করিয়া আছে? এই কাম কি কোন নবী করতে পারে? কোন কি টান মারে, এক টানে ধোঁয়া 3 তলায় পাঠায়, আছে না? যা খাইলে পেটও ভরে না, যা খাইলে লাঞ্চ ভালো থাকে না, যা খাইলে পরে শরীরও কোনো তাজা হয় না, শুধু ক্ষতি আর ক্ষতি, কোনো কল্যাণ নাই। ধোঁয়া যেমন উড়ে যায়, আপনার সব টাকাগুলো উড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একজন ইমানদার কখনো এমন নেশার জগতে কখনো পা দিতে পারে? আসতে বলবেন না, পারে? রাসূল বিড়ি খান না, আমরা বিড়ি খাবো না। রাসূলকে আমি ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাতকে আমি ভালোবাসি না। কেন? আমার ভাইয়েরা, আমার নবীর মাঝে কোনো খোদাব্দের রববিয়ত নাই, খোদাব্দ নাই, রববিয়ত নাই। রব কে? আমার নবী কি রব না বান্দা? আমার নবী হচ্ছেন বান্দা। আমার রব কে? আল্লাহ। কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর দ্বারা কোনো উপকার কোনো ক্ষতি আমার নবী কখনো করতে পারেন না। উপকার ক্ষতি একমাত্র করবেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা করবেন। বরং আমার নবীজি নাম্বার 7 গুণ হলো আল্লাহর ইবাদতের প্রতি তিনি আহ্বানকারী ছিলেন। তিনি দাওয়াত দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসা আয়াত নাম্বার 36। লম্বা আয়াত বলবো কখন, সময় তো চলে যাচ্ছে।
একটু আয়াতগুলো টাচ করে যাচ্ছে, অনেকে মনে বিরক্ত হচ্ছে। কুড়িগ্রামে বহুদিন আগে একটা মাহফিল করতে গেছে, আমারে বলে হুজুর আপনি এত আরবি কন কেন, বাংলা কন। এরকম লোকও কিন্তু আমার দেশে আছে। কোরআন শুনতে হলে ধৈর্যের দরকার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীজির মর্যাদা কেমন, সম্মান কেমন? সবচেয়ে বেশি সম্মান মর্যাদা রাসূলকে কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহকে। আল্লাহ রাসূলকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন وَمَن لَّمْ يُؤْمِن بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا। সূরাতুল ফাতহ আয়াত নম্বর 13। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি যারা ঈমান আনবে না, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম, সাঈর নামক জাহান্নাম রেখে দিয়েছি। যখন নাউযুবিল্লাহ। কি দাম রাসূলকে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন তুমি রাসূলকে মানবা, আল্লাহর অনুগত হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত পেতে হলে নবীর আনুগত্য শর্ত। এই শর্ত কে দিয়েছেন? জান্নাত পেতে চাও নবীকে আনুগত্য করো। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর ফয়সালায় আল্লাহর ফয়সালা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 4 فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাসূলকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। নবীজির সুন্নাত হলো আইনের উৎস। নবীজির সুন্নাত ছাড়া আপনি আল্লাহকে পেতেই পারেন না। নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? মিষ্টি খাওয়া কি? আস্তে কয়। মিষ্টি খাওয়া কি? মানুষকে খাওয়ানো কি? মিসওয়াক করা কি? পাগড়ি পড়া কি? এরপরে নামাজের পরে দোয়াগুলো পড়া কি? সুন্নাত। দাঁত ভাঙ্গা কি? কিছুই কয় না। জোরে বলেন, আরো জোরে বলেন। মিষ্টি খাওয়া যে সুন্নাত, এটা কি কঠিন কাজ না সহজ কাজ? কঠিন কাজ না সহজ কাজ? সহজ কাজ। কিন্তু দাঁত ভাঙ্গা, আসলে দাঁত ভাঙ্গা কঠিন। মিষ্টি সবাই খায়, মুনাফিকও খায়। সামনের দিন আসতেছে, নবীজির কঠিন সুন্নাত আদায়ের দিন আসতেছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে নামাজ পড়লে পরে 1000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। যেটা হবে আমার হাসরের জায়গা। যে সিরিয়া সহ ওই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, এই জনপদ হবে হাসরের ময়দান। সেই জেরুজালেম, সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করে রেখেছে অবৈধভাবে। অবৈধ বসবাস। আপনার বাড়িতে ভাড়াটিয়া উঠেছে, ভাড়াটিয়া বলে এটা আমার বাড়ি, এটা বৈধ না অবৈধ? অবৈধ। কোন এক নেতা বলেছেন মধ্যপ্রাচ্যের, আগে ভেবেছিলাম শুধু গাজাই মনে হয় ইহুদিদের দখলে, এখন দেখি না, গাজা ছাড়া সমস্ত আরব আজকে ইহুদিরা দখল করে রেখেছে। গাজাই মূলত পারে না। গতকাল তারা প্রাচীর ভেঙে কিছু মুজাহিদ বাতিলদের বিরুদ্ধে লড়াই করতেছে। আল্লাহু আকবার। আগামী 50 বছর পর রাশিয়ার মসনদে বসবে মুসলমান। আল্লাহু আকবার বলেন। বসবে ইনশাআল্লাহ। মুসলমানদের সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে? আসতে বলবেন না, কমছে না বাড়ছে? বাড়ছে। এই জোয়ার বাতিলদের সহ্য হয় না। রক্ত যত যাবে, রক্ত যত জমিনে ঝরবে, উর্বরতা শক্তি দিন কায়েমের পথ তত সুগম হবে, প্রশস্ত হবে। এটাই বাস্তবতা।
এটাই বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে আমরা মানব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন, এক জায়গায় না সব জায়গায়? মিষ্টিও খাবো, দাঁত ভাঙ্গার সুন্নত মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। যদি কেউ চুরি করে হাত কাটবো, হাত কাটার আইন সমাজে চালু হোক, এই চেষ্টা চালিয়ে যাবো, জোরে কোন আল্লাহু আকবার। আবার ভুল বুঝেন না, আপনি আবার আমি বলে যাচ্ছি না যে আপনি নিজে হাত কেটে দিবেন, লাস্টে কিন্তু আরেক পেঁচ লাগবে কিন্তু। আবার এই ক্যামেরাম্যান সাবধানে রেকর্ড করে এগুলি। এখানে পেশাব করিবেন না করিলে, এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। তাহলে এখানে কিন্তু সামান্য একটু কথা এলোমেলোতে অর্থ কি হয়ে যাচ্ছে? এলোমেলো হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আর আমাকে 1 ঘন্টা সময় দিবেন। আমি এতক্ষণ পর্যন্ত গুনে রেখেছি কয়জন ভাই উঠেছেন। আমি কিন্তু ওয়াজ করি আবার গুনিও যে কয়জন উঠছে। এই পর্যন্ত 10 থেকে 11 জন ভাই উঠে গেছেন। 12তম লোক কেউ থাকবেন? কেউ উঠবেন? এই হাজার মানুষের মাঝে আমরা আর কেউ ওঠার চিন্তা করব না, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নবীজি কি ভীতু ছিলেন না নির্ভীক ছিলেন? রাসূল কি ভীতু ভীতু মনে হয়? রাসূল কি এরকম মানে ভাবতেন যে কি করি এরকম কি হতাশ ছিলেন? রাসূল ছিলেন নির্ভীক, সাহসী, উদ্যমী, সামনে যাওয়া লোক, পিঠ দেখানো লোক আমার রাসূল ছিলেন। আল্লাহু আকবার। আমরা সেই রাসূলকে নেতা মানি যে রাসূল ছিলেন নির্ভীক। আমার নবীজি ঘর থেকে বের হয়েছেন, জাবেলে সূরে আশ্রয় নিয়েছেন। সংখ্যা নাই তো, আপনি 10 জন অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, আপনি কি ইটের পাটকেল নিয়ে মারামারি করে পারবেন? পারবেন না। রাসূল কৌশল অবলম্বন করে জাবেলে সূরে গিয়ে আশ্রয় নিলেন। জাবেলে সূর আমি নিজের চোখে দেখেছি, এখনো দুর্গম। নিচ থেকে ওই জাবেলে সূরে ওঠা মানুষগুলোকে পিঁপড়ার মতো দেখা যায়, ঠিক আছে না? পিঁপড়ার মতো দেখা যায়। আমার নবীজি সেখানে ঢুকলেন, খাওয়া নাই, সেই গুহার মধ্যে কোনো খাবার নাই। লাইট মনে হয় 100 পাওয়ারের ছিল নাকি? লাইটও নাই। মাথা রাখার জন্য বালিশও ছিল, বালিশও নেই। কোনো চাদর ছিল, তোশক ছিল, কোনো কিছু ছিল বলেন তো? ছিল না। অথচ যে রাসূলকে আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানিয়েছেন, সেই লোকের দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে পাহাড়ের সেই দুর্গম গুহার ভিতরে বালিশ ছাড়া, কাঁথা ছাড়া, লাইট ছাড়া, রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে অবস্থান করতে হচ্ছে 3 দিন 3 রাত। কেন কেন কেন? এটার জবাব আছে না নাই? কেন? আমার নবীজি সে জায়গায় থাকলেন। আবু জেহেল এত চালাক, আবু জেহেলের মেধা এত বেশি ছিল, সিরাত ইবনে হিশাম এসেছে, সে এত মেধাবী ছিল যে সে উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। উটের পায়খানা দেখে বলতো যে কোন গোত্রের উট হতে পারে। এত মেধা ছিল আবু জেহেলের। আবু জেহেল বলল, শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যার হুলিয়া জারি করেছে। মুহাম্মদ এখনো মক্কার বাইরে যায় নাই, গোটা মক্কা তোমরা তালাশ করো। আমার নবীজি মক্কা হলো, মদিনা হলো উত্তরে, রাসূল গেলেন দক্ষিণে। জাবেলে সূরে আশ্রয় নিলেন। আবু জেহেল করলো কি না, সেও কৌশল করলো না, সে উল্টা দিক যেতে পারে, সবাই দিকে যাও। জাবেলে সূরে গিয়ে গুহার মুখোমুখি কাছাকাছি চলে গেছে। শত্রুর ছায়া, সূর্যের কিরণে শত্রুর ছায়া গিয়ে আবু বকরের চোখে গিয়ে ধাক্কা খাচ্ছে। আবু জেহেল কান্দে, কিন্তু সেই সময় রাসূল ঘুমন্ত অবস্থায় কাঁদতেছেন। হঠাৎ করে কোলে শুয়ে থাকা, তো কোলে শুয়ে থাকা রাসূল কার কোলে? আবু বকরের কোলে। হঠাৎ করে এত ভয়ে তিনি কাঁদতেছেন, টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ করে তার অগোচরে, তার বেখিয়ালে 1 ফোঁটা পানি গিয়ে নবীর বুকের উপরে পড়ল। ঘুমটা ভেঙে গেছে। রাসূল বলছেন, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা না, সন্তানের কথা না, তো কান্দো কেন? হুজুর আপনার জন্য কাঁদি। সুবহানাল্লাহ। কেন আমার জন্য কাঁদো তুমি? কি হয়েছে বলো?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যাচ্ছে সূর্যের কিরণের মাঝে শত্রু দাঁড়ায় আছে নাঙ্গা তরবারি নিয়ে, মনে হয় দেখে ফেলেছে মনে হচ্ছে আমার। হুজুর আপনাকে মেরে ফেললে আমি বাঁচবো কেমনে? রাসূল আস্তে করে মুস্কে একখান হাসি মেরে উঠে বসে বলছে, আবু বকর চিন্তা করো কেন, আমি তো ভীতু হচ্ছি না, তুমি ভয় পাচ্ছ কেন? দুজন এই জন্য ভয় পাচ্ছ, দুজন কিন্তু আমরা নই। তিনি বলছেন শোনো, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده جربني الله أكبر কেমন চিন্তা করো, আমরা তো শুধু দুজন নই, আমাদের সঙ্গে যিনি আছেন তিনি কে? যিনি আল্লাহ যার সাথে আছে সে কি ভীত হতে পারে নাকি? সে কি ভয় পেতে পারে নাকি? বন্ধুকে সাহস জুগিয়ে দিলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা ভীতু হব না সাহসী হব? ভীতু হব না সাহসী হব? গোটা পৃথিবীর মানুষের থেকে আমি আল্লাহর সঙ্গে থাকতে চাই, আমার সঙ্গে কেউ পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি কি ছাত্র তৈরি করেছেন, আবু বকরের মতো মানুষ। আল্লাহু আকবার বলেন। একটা আবু বকর কি পৃথিবী তার আসা সম্ভব? আল্লাহু আকবার। আবু বকর শাসক ছিলেন, ওমর শাসক ছিলেন, ওসমান শাসক ছিলেন, আলীও শাসক ছিলেন। তাদের যে অবদান, তাদের যে কর্মকাণ্ড আজকে শাসকদের মধ্যে যদি থাকতো, সমাজ, দেশ, রাষ্ট্র আজকে জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা যখন মনে হয়ে গেল, দেখেন তার আখিরাতের চিন্তা কি করেছেন, আর আমরা কি আশা নিয়ে বসে আছি। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো আমার। সাইয়েদনা আবু বকর একজন ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। খেলাফতের পরের দিন তিনি টোপলা নিয়ে বাজারে যাচ্ছেন ব্যবসা করার জন্য। কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা। যারা এই এলাকায় কাপড়ের ব্যবসা কম না বেশি? কাপড়ের ব্যবসা ভালো তো? হ্যাঁ, দেখছেন খারাপ? ব্যবসা ভালো, লাভ নাই সেটা নয় খারাপ। দেখছেন কই কে বসে আপনার সতর্কে ঢেকে দিচ্ছে কাপড় দিয়ে। সতর ঢাকা কি? আস্তে কয়। সতর ঢাকা কি? তাহলে ব্যবসা কি গুরুত্ব নেই? এরা যদি ব্যবসা না করে লুঙ্গি পাবেন কই? ব্যবসার দরকার আছে না? আছে তো। একজন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন। আল্লাহু আকবার বলেন। তার বড় বড় গার্মেন্টস শিল্প ছিল, ব্যবসা করেছেন, কাপড় বানিয়েছেন, তাঁতি ছিলেন। এটা ভালো কাজ। আবার আপনারা যারা ধান টান লাগান, এটা আদমের কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। ধান লাগানো আদমের কাজ, আর কাপড় বানানো ইদ্রিসের কাজ। আল্লাহু আকবার। দুটোই নবীদের কাজ। দুটো কাদের কাজ? নবীদের কাজ। কোন কাজকে আল্লাহ তাআলা খাটো চোখে দেখেননি। সব কাজের দাম আছে না নাই? আচ্ছা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি কাপড় নিয়ে বাজারে যাচ্ছেন। বাজারে বসছেন, এক বেচারির কাছে কাপড় বিক্রি করেছেন। কাপড়টা তার পছন্দ হয়নি। বেশ কিছুদিন পরে এসে বলতেছে, আবু বকর, তোমার কাপড় আমি কিনেছি, তোমার দোকান থেকে কাপড়টা আমার পছন্দ হয়নি, তুমি কাপড়টা ফেরত নাও, টাকাটা দিয়ে দাও। তিনি কোনো কষ্ট দেখালেন না, কাপড়টা নিয়ে টাকাটা ফেরত দিলেন। ফেরত দেওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েছেন, কাঁদতেছেন। তার কান্না দেখে আশেপাশের লোকজন এসে বলতেছে, আবু বকর, তোমার মতো মানুষের তো কান্না করার কথা নয়। হাজার হাজার স্বর্ণ মুদ্রা তুমি দিনের জন্য ব্যয় করেছো, তুমি কান্নায় ভেঙে পড়ছো কেন? কি হয়েছে? তিনি বলছেন, শোনো আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আমি আমার এই কাপড়ের জন্য কাপড় ফেরত দিয়ে গেছে, এটা আমার লস মনে করে আমি কান্নায় ভেঙে পড়ছি না, আমি কাঁদতেছি না। আমার কান্না করার কারণ হলো, হেতু হলো,
এই বেচারি তার কাপড় পছন্দ হয় নাই, সেই জন্য আমার কাছে ফেরত দিয়ে চলে গেছে। আমি টাকাটা তাকে ফেরত দিয়েছি, কাপড়টা ফেরত নিয়েছি, কিন্তু আমি আমার আমল নামা নিয়ে চিন্তা করছি হাসরের দিন। হাসরের দিন হবে কিসের দিন বলেন? হার জিতের দিন। কিসের দিন বলেন? হার জিতের আরবি কি বলেন? তাগাবুন। এই হার জিতের দিন আল্লাহ যখন আমাকে অসংখ্য লোকের মাঝ থেকে ডাক দেবে, আবু বকর তাআল এইদিকে আয়, আমাকে যখন ডাক দেবে বলবে, আবু বকর জীবনে তোর যত নামাজ, তোর যত রোজা, তোর যত জিহাদ, তোর যত